সো হ্যালো বন্ধুরা, আমি বাংলা ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সকলকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। তো সবচেয়ে প্রথমে আজকের টপিকটা একটু অন্যরকম, ঠিক আছে? তো দেখো, আমরা সকলে ইটিএফ ইনভেস্টার যারা রয়েছি তারা মার্কেটের অনেক ধরনের ইটিএফে ইনভেস্ট করি। কী কী ইটিএফ? যেমন সেক্টোরিয়াল ইটিএফ রয়েছে, ব্রডার মার্কেট ইটিএফ রয়েছে, নেক্সট ইউএস মার্কেট ইটিএফ রয়েছে, একই সাথে স্মার্ট বিটা, থিমেটিক, মাল্টিপল টাইপ অফ ইটিএফ আমাদের মার্কেটে রয়েছে। কিন্তু আমরা কি সকল ধরনের ইটিএফে ইনভেস্ট করব? সব সময় কি সকল ধরনের ইটিএফে ইনভেস্ট করে থাকা আমাদের জরুরি? সেটা নিয়ে আমাদের আজকে কোয়েশ্চেন, ঠিক আছে? কিন্তু বেশ কিছু পার্টিকুলার ইটিএফ রয়েছে, যে ইটিএফগুলো অল ওয়েদার ইটিএফ, মানে কি শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শরৎ হোক, তুমি সেই পার্টিকুলার ইটিএফগুলোতে ইনভেস্টেড থাকতে পারো। কারণ কি? কারণ ওই ইটিএফগুলো কোনো একটা পার্টিকুলার সেক্টর বা কোনো একটা পার্টিকুলার থিমের ওপর বেস করে নয়, সেই ইটিএফগুলো হচ্ছে একটা ব্রডার মার্কেটের উপর বেস করে। মানে কি? মানে তোমার কোনো একটা পার্টিকুলার সেক্টর আপ হোক কি ডাউন হোক, সেই ইন্ডেক্সগুলো এবং সেই ইটিএফগুলো অলওয়েজ একটা পজিটিভ রিটার্ন তোমাকে দেবে। যেমন কি, যেমন এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি, ধরে নাও যেমন লকডাউনের সময় ফার্মা বিজ, আইটি বিজ, ঠিক আছে, এই পার্টিকুলার ইটিএফগুলো খুব ভালো মতো গ্রো করেছিল। কিন্তু সেখানে ইনফ্রা ইটিএফ, ঠিক আছে, অয়েল ইটিএফ, এগুলো সেরকম বুম করেনি। কেন করেনি? কারণ সেই পার্টিকুলার টাইমে ফার্মা রিলেটেড স্টকসগুলো, তারপরে আইটি রিলেটেড স্টকগুলো খুব ভালো বুম করছিল। কিন্তু ওই টাইমও পার্টিকুলার কিছু ইটিএফ আমাদের ছিল যেগুলোতে আমরা ইনভেস্ট করে থাকলে তখনও আমরা পজিটিভ রিটার্ন পেতাম, ঠিক আছে? এবং সেই ইটিএফ কোনগুলো? ব্রডার মার্কেট ইটিএফ। তো আজকে আমাদের টপিক হচ্ছে ব্রডার মার্কেট ইটিএফ, ঠিক আছে? তো সবচেয়ে প্রথম আমাদের জানা উচিত যে কোন পার্টিকুলার ইটিএফগুলো বর্ডার মার্কেটের মধ্যে রয়েছে। সবচেয়ে ফার্স্ট ইটিএফ হচ্ছে আমাদের নিফটি 20, মানে আমাদের নিফটি 50 যে ইন্ডেক্স, সেই নিফটি 50 ইন্ডেক্সকে টার্গেট করে আমাদের যে ইটিএফ নিফটি 20, সেটা হচ্ছে আমাদের টপ বর্ডার মার্কেট ইটিএফ। নেক্সট 50 ইটিএফ, মানে নেক্সট 50 মানে কি? মানে 51 নম্বর স্টক থেকে শুরু করে 100 নম্বর স্টক নিয়ে যে পার্টিকুলার ইটিএফ, সেটা হচ্ছে আমাদের নেক্সট 50 ইটিএফ, ঠিক আছে? তো নেক্সট 50 ইটিএফ মানে নেক্সট 50 ইন্ডেক্স। নেক্সট 50 ইন্ডেক্সে কোন ইটিএফ দিয়ে টার্গেট করি? নেক্সট 50 আইটিএফ দিয়ে টার্গেট করি, তোমরা সকলেই জানো, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের মিড ক্যাপ ইটিএফ, মানে আমাদের যে পার্টিকুলার মিড ক্যাপ কোম্পানিগুলো রয়েছে মার্কেটে, সেই মিড ক্যাপ কোম্পানিগুলোকে নিয়ে আমাদের এই মিড ক্যাপ ইটিএফ। এবং মিড ক্যাপ ইটিএফ যে আছে আমাদের, আমরা কোন পার্টিকুলার ইটিএফ দিয়ে মিড ক্যাপ ইন্ডেক্সটাকে টার্গেট করি? মিড ক্যাপ ইটিএফ, যেটা মিরা অ্যাসেটের একটা ইটিএফ, ঠিক আছে? তোমরা এখানে নাম দেখতে পাচ্ছ, এখানে নাম যেগুলো আছে এর নাম তোমরা ডাইরেক্টলি দেখতে পাবে, ঠিক আছে? আমার আমার এই কারসারটাকে ফলো করে তাহলে দেখতে পাবে। নেক্সট এইচডিএফসি স্মল ক্যাপ 250 ইটিএফ, মানে এই যে পার্টিকুলার ইটিএফ, এটা ইন্ডিয়ার যে টপ 250 স্মল ক্যাপ কোম্পানি, সেই পার্টিকুলার টপ 250 স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে। নেক্সট কি? নেক্সট হচ্ছে যতগুলো ইন্ডেক্স বললাম, মানে নিফটি 50, নেক্সট 50, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, এই চারটেরই একটা কম্বাইন ইটিএফ আছে, যেটা হচ্ছে আমাদের এমও নিফটি 500, যার মধ্যে ইন্ডিয়ার টপ 500টা কোম্পানি ইনক্লুডেড রয়েছে, ঠিক আছে? তো ওই পার্টিকুলার 500টা কোম্পানিকে টার্গেট করার জন্য তোমরা এমও নিফটি 500 ইটিএফটাকে ইউজ করতে পারো। তাছাড়া এগুলো হয়ে গেল আমাদের ইন্ডিয়ান বর্ডার মার্কেট ইটিএফ, ঠিক আছে? আরেকটা রয়েছে ইউএস বর্ডার মার্কেট ইটিএফ, মানে ইউএস এর যে বর্ডার মার্কেট, মানে ইউএস এর যে টপ 100 কোম্পানি, সেই কোম্পানিতে তুমি ইনভেস্ট করতে পারো থ্রু মুন 100 ইটিএফ, মানে মতিলাল ওসওয়ালের ন্যাসড্যাক 100 ইটিএফ। সেটা কোনটা ইটিএফ? এইটা হচ্ছে সেই ইটিএফটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মুন 100 ইটিএফ, ঠিক আছে? এবার পার্টিকুলারলি এক একটা ইটিএফে যাবো, আর সেই ইটিএফে কোন প্রাইস পয়েন্টে আমরা বাই করতে পারি সেটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? তো সবচেয়ে ফার্স্ট নিফটি 20, ঠিক আছে? তো নিফটি 20-এর আমি রিসেন্টলি তোমাদেরকে বলেছিলাম যে নিফটি 20-এ তোমরা 287 যে লাইনটা আছে, সেই লাইনের কাছাকাছি এলে একটা ইনভেস্টমেন্ট তোমরা, ফ্রেশ ইনভেস্টমেন্ট যাকে বলে, করতে পারো। আর যাদের কাছে অলরেডি আছে তারা 296-এ এখন একটা ভালো মতোই আশা করি প্রফিট পাচ্ছ। আর যদি কেউ নতুন ট্রাই করতে পারো তাহলে তারা 292 যে প্রাইস পয়েন্টটা রয়েছে সেইখানে কাছাকাছি এলে তোমরা একটা নতুন ইনভেস্ট করতে পারো। তো মেন পয়েন্ট হচ্ছে 287 বা 293, 292-তে পেলেও তোমরা এখানে একটা নিফটি 20-এ ইনভেস্টমেন্ট করতে পারো, ঠিক আছে? তো আমি প্ল্যান করছি 293-র কাছাকাছি এলে নিফটি 20-এ আরও আমার 20,000-এর মতো আমি ইনভেস্ট করার, ঠিক আছে? নেক্সট 50 আইটিএফ। তো এরপর আসছে আমাদের নেক্সট 50 আইটিএফ, মানে আমাদের জুনিয়র 20 বলতে পারো, বা তোমরা এটাকে নেক্সট 50 ইন্ডেক্স বলতে পারো, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে পার্টিকুলার ইটিএফটা রয়েছে, এই পার্টিকুলার ইটিএফটাতে আমি অলরেডি একটা আমাদের এক সেকেন্ড দাঁড়াও। হুম, হ্যাঁ, আমি অলরেডি বাই পয়েন্ট, সেল পয়েন্ট তোমাদেরকে টার্গেট বলে দিয়েছিলাম। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি নেক্সট 50 আইটিএফ এবং এইচডিএফসি স্মল ক্যাপ 250 ব্যাপারে বলেছিলাম। তো সেখানে আমি তোমাদেরকে বলেছি 71-এর যে লাইনটা, সেখানে একটা নতুন বাই করতে পারো, বা ফার্স্ট আমাদের টার্গেট হওয়া, আর যে টার্গেট যদি তোমরা বলো, তো টার্গেট হওয়া উচিত ফার্স্ট 76, আর আরেকটা টার্গেট হওয়া উচিত 81। তো আমার অলরেডি এই নেক্সট 50
ইটিএফ এ ইনভেস্টমেন্ট রয়েছে। তো আমি টার্গেটের জন্য ওয়েট করছি 76 যে প্রাইস পয়েন্ট আছে সেখানে আমি টার্গেট বুক করব। আর যদি কেউ চাইছো নতুনভাবে এখানে পজিশন বানাতে, তাহলে 71 এর জন্য ওয়েট করতে পারো, কিন্তু 71 মনে হচ্ছে না যে আর আসবে। যদি না আসে তাহলে রিসেন্ট যে প্রাইস পয়েন্টটা পাচ্ছে 73, সেখানে তোমরা জয়েন করতে পারো। 73তে যদি অ্যাড হও তাহলে মোটামুটি 76-এ তোমাদের 5% প্রফিট তোমরা এনজয় করতে পারবে, ঠিক আছে। আর নেক্সট টার্গেট হচ্ছে 81, ঠিক আছে। 76 ক্রস করে গেলে নেক্সট টার্গেট হচ্ছে 81। তারপর হচ্ছে আমাদের মিড ক্যাপ। তো মিড ক্যাপ অলরেডি তোমরা দেখো যে মিড ক্যাপ নিজেদের হাই পয়েন্টে রয়েছে, মানে যে অল টাইম হাই রয়েছে, সেই অল টাইম হাইয়ের মধ্যে অলরেডি আমাদের এই মিড ক্যাপ ইটিএফটা রয়েছে। তো এখানে নতুন এন্ট্রি কখন করবে? নতুন এন্ট্রি করবে যদি এই 23.16 এর লাইনটা দেখতে পাচ্ছ না, গ্রিন লাইনটা, এই গ্রিন লাইনটা যদি ক্রস করে তবেই তোমরা নতুন এন্ট্রি বানাবে। আদারওয়াইজ এখন নতুন এন্ট্রি বানিয়ে কোনো লাভ নেই। আর যদি এই প্রাইস পয়েন্টটাকে ক্রস করে উপরে যাবে, দিয়ে একটু নিচে আসবে, তখন যদি তোমরা এন্ট্রি করো রিটেস্টের টাইমে তো সবচেয়ে বেস্ট। আদারওয়াইজ এটা ক্রস করে গেলে তোমরা একটা এন্ট্রি করতে পারো। আর সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হবে আমাদের 26। তো 26 যদি টার্গেট হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি আমরা 15% রিটার্ন এখান থেকে পেতে পারি, ঠিক আছে। একবার ক্যালকুলেট করে নিই, ওটাই বেটার হবে। এই দেখো 15%, হ্যাঁ 13.70, মানে অ্যাপ্রক্স 14% মতো রিটার্ন আমরা এখানে পেতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের এইচডিএফসি স্মল ক্যাপ 250, মানে আমাদের টপ 250 স্মল ক্যাপ কোম্পানি, এবং এটা নিয়ে আমি কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে এটা একটা খুব ভালো জোনের মধ্যে রয়েছে। তো এখানে তোমরা 163তে একটা নতুন এন্ট্রি বানাতে পারো, বা এটা যদি এই 169 বা 170-র উপরে গিয়ে পরে এখানে একটা রিটেস্ট করে, এখানটাতে কীরকমভাবে রিটেস্ট করে আমি একটা মার্ক করে দিচ্ছি, দেখো এখান থেকে গিয়ে যদি এরকমভাবে রিটেস্ট করে আবার উপরে ওঠে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা এই 189 যে লাইনটা আছে 189 পর্যন্ত একটা ফার্স্ট টার্গেট তোমরা পেতে পারো। তারপর নেক্সট টার্গেট আমরা পরে দেবো, ঠিক আছে। এখন নেক্সট টার্গেট আমি দিচ্ছি না। তো 170তে ক্রস করলে 189-এ তোমরা একটা নতুন টার্গেট পেতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের প্রায় অ্যাপ্রক্স 10% মতো রিটার্ন তোমরা পাবে। নেক্সট এমও নিফটি 500। তো আমি আরেকটা জিনিস আমি বলছি না যে এটা যদি ইনভেস্ট করো তো খুব জলদি মানে 1-2 মাসের মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, পেতেও পারো, বাট চেষ্টা করবে 10% রিটার্ন, তো মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে তোমরা এই রিটার্নটা পেয়ে যাবে, ঠিক আছে। আর তার মধ্যে যদি তোমরা সুইং করতে পারো তাহলে তো খুব বেটার। নেক্সট এমও নিফটি 500। তো এমও নিফটি 500 দেখতে পাচ্ছি, আরে সরি, হ্যাঁ, এমও নিফটি 500 দেখতে পাচ্ছি আমাদের টপে রয়েছে, ঠিক আছে, অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। তো আমি এখানে তোমাদেরকে বলবো না যে এখানে ইনভেস্ট করো, আমি বলবো যে আর একটু উপরে উঠতে দাও। এখান থেকে যখন এটা একটু রিটেস্ট করে পর আবার উপর দিকে যাবে, ঠিক আছে, যখন অল টাইম হাই ক্রস করে যাবে তখন তোমরা ইনভেস্ট করতে পারো, বা এখানে তোমরা ইনভেস্ট করতে পারো, এমন নয় যে ইনভেস্ট করতে পারবে না। বাট বুঝতেই পারছো আমি কেন বলছি, কারণ তোমরা অলরেডি নেক্সট 50 আইটিএফ এবং এইচডিএফসি স্মল ক্যাপ 250 এই দুটোতে ভালো অপরচুনিটি পাচ্ছ, ঠিক আছে, কারণ এই দুটো এখনো পর্যন্ত অল টাইম হাইকে রিচ করেনি। তো তোমরা যদি ওই দুটো ইটিএফ ইনভেস্ট করো এটার জায়গায়, তো এটা এখন সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে। নেক্সট মুন 100। তো মুন 100 হচ্ছে আমাদের একটা ইউএস এর ইটিএফ, ঠিক আছে, এবং এই ইটিএফটা দেখতে পাচ্ছি একটা খুব বড় র্যালি দিয়েছে এপ্রিল থেকে মোটামুটি আমাদের নভেম্বর পর্যন্ত, ঠিক আছে, অক্টোবর 8 পর্যন্ত খুব ভালো র্যালি দিয়েছে। তারপর এখানে একটু এটা টাইম ওয়াইজ কারেকশন করছে, ঠিক আছে, এটাকে টাইম ওয়াইজ কারেকশন বলে। তো এখানে দেখতে পাচ্ছি যে এই ইটিএফটা যদি এখন রিসেন্টলি আমি একটা প্রাইস পয়েন্ট দিই, তো এটা হচ্ছে 229 বা 230 লাইন। 230 লাইনটা একটা খুব ভালো তোমাদের সাপোর্ট জোন হচ্ছে, ঠিক আছে। আর এই সাপোর্ট জোনটা যদি ব্রেক করে তাহলে নেক্সট কোন লাইনের কাছাকাছি আসতে পারে, নেক্সট এটা মোটামুটি 220 লাইনের কাছাকাছি আসতে পারে, এবং 220 লাইনে একটা নতুন ফ্রেশ এন্ট্রি তোমরা করতে পারো। তো এখন আমি বলবো না এখন ইনভেস্ট করো, যদি এটা 235 রয়েছে, 229-এর কাছাকাছি আসে বা 220 কাছাকাছি আসে, তবে তোমরা নতুন দুটো ফ্রেশ এন্ট্রি এই ইটিএফটাতে বানাতে পারো, ঠিক আছে। তো পার্টিকুলারলি আমি এই পার্টিকুলার 6টা ইটিএফ এবার বললাম, নিফটি 20, নেক্সট 50 আইটিএফ, মিড ক্যাপ ইটিএফ, এইচডিএফসি স্মল ক্যাপ 250, এমও নিফটি 500 অ্যান্ড মুন 100, ঠিক আছে। তো তোমরা যারা বুঝতে পারোনি বা যারা এখনো পর্যন্ত কনফিউজ আছো তারা আরেকবার ভিডিওটা দেখে নিও, প্রাইস পয়েন্টগুলো মার্ক করে নিও, ঠিক আছে। আর গোল্ড বি সিলভার বিজের ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে বলবো, মানে কালকের ভিডিওতে বলবো, ঠিক আছে। তো আশা করছি আজকে ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।